এই একটা জিনিস দিলে বাচ্চাদের সর্দি কাশি বলো, ইমিউনিটি বুস্টিং বলো, পেট ভালো বলো, ডিহাইড্রেশন বলো, সমস্ত কিছু কিন্তু সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। যা গরম পড়ছে বড়দের সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু নাজেহাল অবস্থা, মানে কেউ আর ঠিক নেই। তো যে গরম পড়ছে, আমরা নর্থ বেঙ্গলে থাকি, তাও নর্থ বেঙ্গলের অবস্থাও মানে দুর্বিষহ। কারণ বাইরে রোদ সকাল থেকে শুরু হয়, সারাদিন থাকে, বৃষ্টির ছিটাফোঁটার নাম নেই। তো যাই হোক, চলছে। তো এই গরমে একটা খুব সাধারণ, একটা খুব সিম্পল টিপস বলছি, যেটা কিন্তু খুব উপকারী হবে। প্রতিদিন বাচ্চাকে পাতিলেবুর রস খাও। পাতিলেবুর রস কিভাবে খাওয়াবে? তোমার নুন চিনি দিয়ে একটু শরবতের মতো বানিয়ে তার মধ্যে পাতিলেবুর রস চিপে সেরকম করে একটু তোমরা শরবত খাও। এটাতে কিন্তু বাচ্চাদের ডিহাইড্রেশন সমস্যা থেকে বাঁচবে, পেট ভালো থাকবে, গ্যাসের সমস্যা হবে না। আর তার চেয়েও বড় কথা, যেহেতু পাতিলেবু থাকবে, তো ভিটামিন সি তে কিন্তু থাকবে, কারণ পাতিলেবুর মধ্যে ভিটামিন সি থাকে। আর তাতে কিন্তু বাচ্চার তোমার হচ্ছে ইমিউনিটিও বুস্টিং হবে। খুব উপকারী। আমি তো আমার বাচ্চাকে শুরু করে দিয়েছি, মেয়েদের। তোমরাও কিন্তু শুরু করতে পারো। গরম পড়া মানে শুধু যে সর্দি কাশি তা কিন্তু না, এই পেট খারাপ, বদহজম, গ্যাস, অম্বল এগুলোও কিন্তু চলতে থাকে। আর বাচ্চাদের নিয়ে তো প্রত্যেকটা সিজনে এক এক সময় এক এক রকম সমস্যা শুরু হয়ে যায়। তো এটা করছি। আর আরেকটা কথা, যদি কোনো বাচ্চা, তোমাদের বাচ্চারা যদি ওরকম শরবতটা খেতে না চায়, তাহলে যখন ভাত খাওয়াবে, ভাতের মধ্যে অল্প একটু লেবু চিপে কিন্তু খাওয়াতে পারো। এখন তো শীতকাল না, এখন গরমকাল, তো এখন তার কমলা লেবু পাওয়া যাবে না। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তো তার বদলে কিন্তু আমরা মৌসম্বি লেবুর জুস, এটা যদি খাওয়াতে পারো, এটাও খুব উপকারী। বা তা সেটা যদি না হয়, তাহলে কিন্তু এই লেবুর রসটা খাওয়াতে পারো, খুব উপকার দিবে। আজ থেকেই শুরু করো। যে গরম পড়েছে, বাচ্চাগুলোকে তো ভালো রাখতে হবে। তো ভালো থেকো তুমি, এবং তোমার শিশুও যেন খুব ভালো থাকে।